কলকাতা থেকে রওনা হয়ে ধরলাম ডানকুনি এক্সপ্রেসওয়ে। যাব ডানকুনি থেকে বর্ধমান পর্যন্ত। এটা জাস্ট একটা ছুটির দিনে জয় রাইড। আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে আপনাদের সকলকে স্বাগত জানাই। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এখন পুরোটাই 6 লেন। বালি কানেক্টিং ফ্লাইওভার থেকে নেমে কিছুটা এগোলেই শুরু হয়ে যাচ্ছে একটা লম্বা ফ্লাইওভার। এই ফ্লাইওভার সোজা নিয়ে গিয়ে ফেলবে একেবারে ডানকুনি টোল প্লাজার সামনে। এই ফ্লাইওভারটি এবং আরও দু একটি সংলগ্ন ফ্লাইওভারের কাজ শেষ হয়ে যাওয়ায় ডানকুনির জ্যাম এখন একেবারেই অতীত। এই ফ্লাইওভারের নিচ দিয়েই বাঁদিকে চলে যাচ্ছে আরামবাগ যাওয়ার রাস্তা, আর ডান দিকে চলে যাচ্ছে ওল্ড দিল্লি রোড। ফ্লাইওভারের পাশেই শপিং মল এবং প্রচুর হাই রাইজ গড়ে উঠেছে। এখানেই আগে পরপর দুটো সিগন্যালে গাড়িকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। এই ফ্লাইওভারটি একবার নিচে নেবে আবার উঠে যাচ্ছে। দূরে ডানকুনি টোল প্লাজা দেখা যাচ্ছে। এখন আপ এবং ডাউন টোল প্লাজা কিছুটা দূরত্বে বানানো হয়েছে। টোল প্লাজা পেরিয়েই চওড়া রাস্তা, দুদিকে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। বম্বে রোডের দিকে গেলে প্রচুর সিগন্যাল এবং অবস্ট্রাকশন পড়ে, কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে একেবারে বাধাহীনভাবে ছুটে চলে। পুরো রাস্তাটাই এখন 6 লেন। এখন মে মাস চলছে, রাস্তায় কোথাও কোনো খানাখন্দর নেই, একেবারে মাখনের মতো রাস্তা। কলকাতা থেকে লং ড্রাইভে বেরোতে হলে এর থেকে আদর্শ রাস্তা আর কোনোটাই হয় না। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে কিছু দূরে দূরেই টয়লেট কমপ্লেক্স বানানো হয়েছে। রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার জন্য করা হয়েছে ওভারব্রিজ। এই ওভারব্রিজ দিয়ে বাইকও পারাপার করছে। একটু পরে পরেই এক একটা করে ফ্লাইওভার, ধারে কৃষ্ণচূড়া ফুল ফুটে রয়েছে। রাস্তার ধারে আবার একটা টয়লেট কমপ্লেক্স দেখতে পাচ্ছি। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের আগে নাম ছিল NH2, এখন এর নামকরণ করা হয়েছে NH19। সামনের ফ্লাইওভারটি বাঁ দিকে যাচ্ছে তারকেশ্বরের দিকে এবং ডান দিকে যাচ্ছে বৈদ্যবাটির দিকে। এই ফ্লাইওভারটি পেরিয়েই বাম দিকে একটা দারুণ চলতি ধাবা লাবণ্য।
আমরা এখানে টি ব্রেক নেব। আমরা পরিবারের সকলে মিলে এখানে চা এনজয় করলাম। ক্ষণিকের টি ব্রেক সেরে আবার জার্নি শুরু। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দুই ধারেই প্রচুর ধাবা এবং ফুড জয়েন্ট গড়ে উঠেছে। একের পর এক ফ্লাইওভারে উঠছি আর নামছি। এখনো পর্যন্ত কোনো সিগন্যাল পড়েনি, কোনো ডাইভারশন পড়েনি। গাড়ি চলেছে দুরন্ত গতিতে। দুপাশে প্রচুর সবুজ ক্ষেত, তার মধ্যে ধান পেকে হলুদ হয়ে রয়েছে। রাস্তার ধারে লরি দাঁড় করানোর জন্য প্রচুর ট্রাক বাইলেনও রয়েছে। কিছু দূরত্বেই রাস্তা পারাপারের জন্য ওভারব্রিজ দেখতে পাচ্ছি। রাস্তার বাঁ পাশে আরও একটি ফুড জয়েন্ট ও ক্যাফে কফি ডে। আমরা যখনই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে যাই, একবার এক একটা ফুড জয়েন্ট বা এক একটা ধাবাতে দাঁড়াই। এখানকার প্রত্যেকটা ফুড জয়েন্টেরই খাওয়ার অসাধারণ। আমরা সুইট বোল নামে একটা ফুড জয়েন্ট পার করছি। বাম দিকের এই ধাবাটির নাম হাইওয়ে মির্চি। এটা পিওর ভেজ ধাবা। আমরা পেরোচ্ছি ফুড এক্সপ্রেস। এই রাস্তায় প্রচুর দূরপাল্লার বাস সার্ভিসও রয়েছে। বাঁদিকের রেস্টুরেন্টটির নাম কলকাতা কি রসোই। রাস্তার দুই প্রান্ত পাকা ধানে হলুদ হয়ে রয়েছে। বাঁদিকে হিন্দুস্তান ধাবা। এটা একটা খুব চলতি ধাবা। পাকা ধান দেখে আমার মুখ থেকে বেরিয়ে এলো পাকা ধানে মই। এর মানে আমি জানতাম না। আমাদের ড্রাইভার জানালো ধান যখন পাকে তখন ঝড় এলে সমস্ত ধান ঝরে যায়, তাই মই দিয়ে পাকা ধান গাছগুলোকে শুয়ে দেওয়া হয়। ওয়েদার আজ খুবই ভালো, একটুও গরমের অনুভূতি নেই। দেখতে দেখতে বেশ অনেকটা চলে এসেছি। কোথাও কোনো ট্রাফিক কনজেশন নেই, কোথাও কোনো ব্যারিকেড নেই, শুধু ছুটে চলেছি। ওপরে নীল আকাশ আর দুপ্রান্তে শুধু সবুজ ক্ষেত।
আমরা পৌঁছে গিয়েছি মশাগ্রাম। মশাগ্রামে হাইওয়ের ফ্লাইওভারের ধারেই গড়ে উঠেছে একটা দারুণ সুন্দর রিসোর্ট, মশাগ্রাম কান্ট্রি রিসোর্ট। এতক্ষণ পরে এই প্রথম সামনে একটা ডাইভারশন দেখতে পাচ্ছি। এই ডাইভারশনের কারণ এই যে ফ্লাইওভার, তার সাইডের গার্ডওয়াল ভেঙে গেছিল কিছুদিন আগে। এখন যদিও দেখছি সেটা রিপেয়ার করা হয়ে গেছে, কিন্তু ফ্লাইওভারটা এখনো চালু হয়নি। রাস্তার ধারে আরো একটি টয়লেট কমপ্লেক্স। সার্ভিস রোড ছেড়ে আবার উঠে পড়লাম হাইওয়েতে। সামনে পালসিট টোল প্লাজা। টোল প্লাজা পেরিয়ে আবার এগিয়ে চলেছি। আমাদের কোনো ডেস্টিনেশন ফিক্স নেই, আমরা বর্ধমান পর্যন্ত গিয়ে আবার ইউটার্ন নেব। ওপর দিয়ে জিটি রোড ক্রস করে বাঁদিকে চলে যাচ্ছে, আবার সেটা মিশবে এই দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। ফ্লাইওভারের বাম প্রান্তে আরও একটি ধাবা, ইন্ডিয়ান ধাবা। আবার বাম প্রান্তে বিস্তীর্ণ হলুদ পাকা ধানের ক্ষেত, ভারী সুন্দর লাগছে। বর্ধমানের কাছাকাছি চলে এসেছি। রাস্তার দুপ্রান্তে শুধু বিস্তীর্ণ ধানের ক্ষেত। কি অপূর্ব চারিদিকটা। শক্তিগড় আসতেই একের পর এক ল্যাংচার দোকান দেখতে পাচ্ছি দুই প্রান্তে। এখন শক্তিগড়ে ফ্লাইওভার হয়ে যাওয়ায় দু প্রান্তের ল্যাংচার দোকানের ব্যবসা বোধহয় কিছুটা মার খেয়েছে। আরও বেশ কিছুটা এসে আমরা হাইওয়ে ছেড়ে ধরলাম সার্ভিস রোড। হাই স্পিড 6 লেন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে ডানকুনি থেকে বর্ধমান আসতে লাগলো 1 ঘন্টা 10 মিনিট মতো। আমরা ইউটার্ন নিয়ে ফেরার রাস্তা ধরব। ফেরার পথেই লাঞ্চ সারব। ভিডিওটি কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে।